আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রীতি 02 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে রান্না করব চাপিলা মাছ। এই তো প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে একটু বেশি পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাপিলা মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করব, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি। আপনারা কারা কারা চাপিলা মাছ খেতে পছন্দ করেন? এই রান্নাটা একদম নামে মাত্র মশলা আমি রান্না করব, কোনো রকম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা ছাড়াই এই রান্নাটা আমি করে নিব। এখানে আমি একটা আলু কেটে দিয়ে দিচ্ছি। এই মশলায় আমি সুন্দর করে আলুটা একটু সময় নিয়ে কষিয়ে নিব। সুন্দর সুন্দর রেসিপি পেতে প্রীতি 02 চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এটা তো শুকনা শুকনা হবে, এজন্য বেশি ঝোল দেওয়া যাবে না। ঝোলটা দেখুন কত সুন্দর কালারফুল এসছে। এখন আমি এটার উপরে চাপিলা মাছগুলো দিয়ে দিব। এই তো চাপিলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আমি এই তরকারিটার উপর দিয়ে দিচ্ছি। এটা ভেজে দিব না, ভাজলে সেটার একটু অন্যরকম টেস্ট। এইভাবে কাঁচাই দিয়ে দিলে অনেক বেশি মজা হয় এই রান্নাটা। এখন আমি এটা খুন্তির সাহায্যে ডুবিয়ে দিচ্ছিলাম ঝোলে, তারপর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিট রান্না করে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হালকা হাতে আমি একটু নেড়ে নিব, যেহেতু এই মাছগুলো নরম হয়। এই তো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 2টা টমেটো কেটে এখন আমি এটার উপরে সুন্দর করে সাজিয়ে দিব। তরকারির উপর টমেটো দিতে আমার কাছে অনেক বেশি ভাল লাগে। দেখুন কত সুন্দর কালারফুল লাগছিল। আর টমেটো দিলে এই মাছটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। শীতকালে যে কোনো তরকারিতেই টমেটো ব্যবহার করলে ভীষণ ভালো লাগে। আর যদি হয় ছোটো মাছ চচ্চড়ি বা রান্না, তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে শীতকালে এই সব ধরনের ছোট মাছ এরকম টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়া পাতা। আমি যেহেতু ধনিয়া পাতা লাভার, তো বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিব হাই হিটে। এই তো তরকারির ঝোলটা প্রায়ই শুকিয়ে গিয়েছে। আমি একটু হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, হালকাভাবে, একদম বেশি করে নাড়া যাবে না। এই তো তরকারিটা প্রায় হয়ে এসছে, ঝোলটা একেবারে টেনে গিয়েছে, নিচ থেকে তেল উঠে এসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রেসিপি যদি ভালো লাগে, ভাইয়ারা আপুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।